মনে করেন শোরুমে 90,000 1 লাখ টাকা বিক্রি হবে। আমরা এখন আনছি এক জায়গা থেকে, আমরা তো 90,000 1 লাখ টাকা বিক্রি করতে পারবো না ফুটপাতে। আমরা মনে করেন 30, 32, 35 হাইস্ট। এই দেশের যারা ধনী ব্যক্তি আছে তারা দেখা গেছে 6 মাস 1 বছর 2 বছরের বেশি একটা জিনিস ব্যবহার করে না, আবার পাল্টায় ফেলায়। অথচ ভালো ভালো জিনিস তারা কিনে, তাদের বাসা বাড়ি থেকে কালেক্ট করি, কিংবা তারাই ফোন দেয় আমি একটা বিক্রি করবো, একটা নতুন নিবো, আমরা নতুনটা সংগ্রহ করে দিই। দেখা গেছে পুরান তার এটা দাম ধরে নিয়ে আসি, তারা বাকি টাকা দিয়ে দিই, কিংবা সে আমাকে টাকা দিয়ে দেয়। এই হলো সিস্টেম। প্রায় 2.5 কোটি মানুষের এই শহরে আপনি কল্পনাও করতে পারবেন না যে প্রতিদিন কি পরিমাণ মানুষ বাসা চেঞ্জ করে। আর এই মানুষগুলোকে যদি নতুন বাসায় নতুন ফার্নিচার নিয়ে উঠতে যায় তাহলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে সেটাও আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি কে এখানকার কি? আমি দোকানদার। দোকানদার? কয় বছরের ব্যবসা? 15-20 বছর। হ্যাঁ, 20 বছর 30 বছর এরকম ব্যবসা। আচ্ছা, এই যে এই জিনিসগুলো এগুলো কোত্থেকে আনেন? এত ভালো ভালো জিনিস বাসা বাড়ি থেকে, বাসা বাড়ির থেকে আনেন? ওরা ঠিকানা দিয়ে যায়, আমরা দেখি, বা আমার ইউটিউব আছে আপনার, বা ইয়েতে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায়, ইমুতে পাঠায়, দেখে আমরা বাসা বাড়ি থেকে আমরা কিনি। অনেকে তো বলে যে এগুলা মানে চোরাই বলে, অনেকে এরকম কথাগুলো অনেকে। চোরাই বলবো, চুরি করে আনতে পারে? এটা আনতে পারে না তো। হ্যাঁ, চুরি করে আনতে পারে না জিনিস। নতুন ফার্নিচার কিনতে পারেন না, পুরাতন ফার্নিচারের জন্য আসেন তারা এই জায়গাটাতে আসেন। ঢাকা শহরের এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এই যে এটা আছে আলমারি নতুন, কিন্তু হইলে কি এটা হলো চিটাগাঙ্গের সেগুন, এটা হলো দ্বিতীয়, আর এটা হলো বার্মায়ের সেগুন, এগুলো সেগুনের ভিতরে প্রথম। আলমারি মনে করেন 24-25। এটা শোরুমে কত লাগতো? শোরুমে হয়তো মনে করেন এটা তো নতুন, এটা হয়তো 27-28, এখানে ওই যে নতুন বিক্রি হইতেছে, সামনে নতুন দোকান আছে। নতুন মাল বেশি করে বিক্রি করা যায় না। এই যে দেখেন, লক্ষ টাকা দামের ফার্নিচার মাত্র কয়েক হাজার টাকায় বিক্রি হচ্ছে ঢাকার ফুটপাতে। এগুলো অনেকেই নিতে আসেন, অনেকেই নিতে আসেন, বিশেষ করে যারা বাসা চেঞ্জ করেন। অন্যদিকে অনেকেই বাসা চেঞ্জ করার সময় এই জিনিসপত্রগুলো বিক্রি করে থাকেন, যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হয়তো 1,000 টাকা 1,500 টাকা কম বেচি, কারণ আমরা ফুটপাতে, আমাকে খরচ লাগে না। এবার ওইখানে দোকানে খরচ লাগে, এবার 1,500 2,000 টাকা বেশি বেচবে। 1,000 টাকা কি পাওয়া যায় আপনার কাছে? এই যে যেমন এই ড্রেসিং টেবিলটা, এই ড্রেসিং টেবিলটা বিক্রি করবো আমি 6 থেকে 7,000 টাকা। সর্বনিম্ন কয় টাকার মধ্যে খাট পাওয়া যায় একদম? সর্বনিম্ন এখন বর্তমানে আমার কাছে 8,000 টাকার একটা খাট আছে, ছোট খাট, এটা হলো সেগুনের, অরিজিনাল সেগুন। আবার মাচাইলও দেখা গেছে গর্জন কাঠের, গর্জন কাঠের মাচাইল এখন নতুন খাটেও পাবে নাকি, কারণ গর্জন কাঠই নেই এখন। আচ্ছা, মানে চেয়ার যদি নেই সর্বনিম্ন কয় টাকা নেওয়া যাবে আপনার কাছ থেকে? একটা চেয়ার তো আমি বিক্রি করি না, চেয়ার 500 প্রতি একজন উনি বিক্রি করে, এর জন্য আমি চেয়ার বিক্রি করি না। 1,500, 1,000, 2,000, 3,000 চেয়ার বুঝা চেয়ারের দাম। যেমন লাখ টাকার ফার্নিচার আপনারা ফুটপাতে কয়েক হাজার টাকায় বিক্রি করছেন। আমরা 30,000 35,000 টাকায় বিক্রি করি। আর নতুন এগুলোর দাম তো লাখ টাকা পর্যন্ত, অনেক 90 থেকে 1 লাখ টাকা। যে বাংলাদেশে এত কম দামে আপনি জিনিস কিভাবে দিচ্ছেন? দিচ্ছি, আমরা কম দামে কিনি, কম দামে দিই। হ্যাঁ, বাসা বাড়ির এটা কম দামে কিনি, কম দামে দিই। আমরা বাসা বাড়ির সবখান থেকে কিনি। আমার এটা হলো মায়ের দোয়ার ফার্নিচার, নুরুল সর্দার, 01301 494411। আপনি কি কি বিক্রি করেন? আমার হ্যান্ড ইত্যাদি সবই আছে। বলেন, একটু নামগুলো বলেন। সোফা পাবেন, খাট পাবেন, আপনার ডাইনিং পাবেন, চেয়ার টেবিল পাবেন, ঠিক আছে, ফ্রিজ পাবেন, ইত্যাদি সবই পাবেন, যা আছে ইত্যাদি সবই পাবেন। এই যে রাস্তাঘাটে বিক্রি করতেছেন আপনি, এই বৃষ্টি পড়ে এই যে ডাকিয়ে রাখি, লস হয় না? আপনার লস আছে? লস লাভ তো এটা আসি, লস কোন সময় লস হয়, কোন সময় লাভ হয়, তা বলা যাবে না তো। আচ্ছা ভাই, আমরা বলেন তো, আপনি মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন? 20-30 হাজার টাকা। আরো বেশি হওয়ার কথা তো। না, সীমিত লাভ, বেশি খাওয়ার কথা না। দূর থেকে দেখলে কিন্তু মনে হয় যে আপনি লক্ষ টাকা ইনকাম করতেছেন। না না, লক্ষ টাকা ইনকাম করলে তো ভাই হয়েছিল, তাহলে ফুটপাতে ব্যবসা করবো কেন? ফুটপাতে তো ব্যবসা করার প্রয়োজনই আছে না, হলে আমার প্রয়োজন নিয়ে আমি ব্যবসা করতাম। আচ্ছা, এই যে এগুলো যে বাইরে রাখেন, এগুলা কি চুরি হয় এরকম কোনো আছে, রেকর্ড আছে? চুরি হয়, হিরণ চিত্রা নিয়ে যায়, কিন্তু আমরা ডাকি রাখি, বা ওই যে প্রশাসনের পয়সা দিয়ে ওরা একটু দেখে, খেয়াল করে, এই জন্য নিতে পারে। কোন ধরনের কাস্টমাররা বেশি আসে? বাসা বাড়ির মধ্যম ধরনের কাস্টমাররা বেশি। আবার দেখা যায় বড় লোকেরাও আসে, একটা তো বাইরের একটা সোফা আমরা কম দামে কিনছি, দেখা গেছে পছন্দ হয়েছে আর নিয়ে গেল,
বুঝছেন না? এই বড় লোকরা আসে। সবাই ছোট বড় সবাই আছে। কত হলে বিক্রি করবেন? এটা 30 থেকে 35,000। কয় সিটের সোফা এটা? এটা 6 সিটার 6 সিটের সোফা 30-35 হাজার টাকায়। হ্যাঁ। তাও সেগুন কাঠের। সেগুন কাঠের সেগুন কাঠের 6 সিটের সোফা মাত্র 30-35 হাজার টাকা। 30-35,000 নতুন কত টাকা। লাগতো এটা? 90,000 1 লাখ টাকা। লাখ টাকার সোফা মাত্র 30 হাজার টাকায়। যেমন কিনছি তেমন বিক্রি করব। একটু বলেন তো আপনি লাখ টাকা। সেখানে নতুন মাল দেখা গেছে সে 90,000 টাকা দিয়ে কিনছে, আর আমি তাতে কিনছি মনে করেন দেখা গেছে 25,000 টাকা দাম। সে কিনুক 90,000, সে ব্যবহার করছে না, তখন আমি দেখা গেছে 28-30 যা বেচতে পারি, 2-3,000 5,000 যাই লাভ থাকে মালে। ঢাকা শহর বড় অদ্ভুত জায়গা, এখানে আপনি পাবেন না এমন কোনো কিছু নেই, অর্থাৎ একেবারে কম দামে বেশি দামে যা ইচ্ছা তাই পাবেন। এই যে দেখেন আমার হাতের বাম পাশে যে সোফা সেট বা খাট, আলমিরা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একেবারে কম দামে বিক্রি হচ্ছে। এখানে ওনারা আছেন এবং